যাচ্ছি হচ্ছে সেই জায়গাটায়, মানে পুরবানাটার আমাদের স্টুডিওতে যাচ্ছি। কিন্তু এরকম রোদে আপনার মনে হয় যেন কোনো সিরিয়াস কাজ করা উচিত না, সবারই বের হয়ে যাওয়া উচিত ঘর থেকে। বের হয়ে আসুন, এরকম একটা চকচকে ঝকচকে রোদ, চকচকে 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 ঝকচকে ঝক ঝক ঝক। ঠিক আছে, যে লাল বাতি জ্বালানো, কেউ নাই, লাল বাতি, কিচ্ছু করার নাই। দেশে যখন লাল বাতি ক্রস করে তখন কিন্তু বেশ একটা অস্বস্তি হয়, কারণ এখানে একটা গুরুতর অপরাধ কেউ যদি লাল বাতি ক্রস করে যায় আর কি। দেশে হরহামেশা সবাই করে না, মানে অনেকে করে। আমি সবার প্রতি এক ধরনের রেসপেক্ট রাখছি। আমি জানি প্রচুর ভালো ড্রাইভার আছে, প্রচুর সংবেদনশীল গাড়ি ড্রাইভার আছে, খুব ভালো ভালো ড্রাইভার আছে। অনেক সময় আপনি ভালো ড্রাইভ করেও কিন্তু আপনি ধরা খাবেন যদি অন্য ড্রাইভার রেকলেস ড্রাইভিং করে, দায়িত্বহীন গাড়ি চালায় আর কি। সেটা যাক, সেটা যার যার তার ব্যাপার, তাই না? অনেকক্ষণ ধরে বসে আছে এখানে এই ট্রাফিকে। কিছু করার নেই, তো দেখি যে মুখ দেখাই। তো একটা বাইক যাচ্ছে সামনে, দেখাতে পারছি না। এই যে বাইকটা, Can I show you your bike? Harley. Whoa. How is things? I'm alright, you know, you? Well, good. Yeah, no, I'm going to a small heat. Okay, right, safe then, my brother. All right, okay. Right. How is You get yourself the bigger one, the 1800. 800? 800 on her, but they're doing 1800. 1800? Yeah, you can get that. Yeah, I can. But yeah, I need some time to get used to. How many cc is it? 1200? 1450. 1450. Whoa, good. I'll follow you. দেখাই হচ্ছে চপার। চপার চালায় হচ্ছে হার্লি ডেভিডসন 1450। আমারটা হচ্ছে 800 সিসি, ওরটা হচ্ছে 1450 সিসি। ঠিক আছে 1450 সিসি গাড়ি চালাচ্ছে, আমি চালাচ্ছি হচ্ছে 800 সিসি। ওর আওয়াজটা খুব জোস। নাইস। ওর যেটা যে এক্সাস্ট যেটা আছে, এক্সাস্ট হচ্ছে যে আমেরিকান এক্সাস্ট, এটাকে কি বলে, নাম ভুলে গেছি, সি দি সামথিং, সেরেল অ্যান্ড সাইন্ড, এরকম কি একটা ব্যাপার।
কিন্তু ও হচ্ছে চপার বাইক আর কি, আমার মতো। কিন্তু আমারটা হচ্ছে 800 সিসি, ওরটা হচ্ছে 1450 সিসি লাইকে। কিন্তু ও একটু শো অফ করছে আর কি, আওয়াজ দেখাচ্ছে তার। যাবো 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 না, রিস্ক নেব না, নেই। ও একটা ডাকাইত, বই রিস্ক নেব না। ও যাক তার পথে, আমি যাই আমার পথে। আমার আর্টিস্ট বসে আছে আমাদের স্টুডিওতে, আমাকে সেখানে যেতে হবে। ও আসলে ভুল বলছে, যে ওটা বলছে যে 1800 আছে, আমি যেটা গাড়ি চালাই ব্র্যান্ডের সুজুকি, 1800 না, একটা আছে 1400। 1400 একটা আছে, না 1100 আছে, 1100। তো ওইটাতে যাইনি ইচ্ছে করে, মানে আমাকে অনেকেই বলেছে যে আমার যখন প্রথম শিখি, সেটা হচ্ছে যে যখন আমি লিগেলি ছিলাম 125 সিসি, তো সেখান থেকে 1200-এ জাম্প দেওয়াটা খুব একসাথে হয়ে যায় আর কি, অনেক বড় জাম্প হয়ে যায়। কিন্তু আমি কিনতে চাইছিলাম, আমি ওয়াজ কনফিডেন্ট, কারণ হচ্ছে যে আমি তো দেশে চালাইছি, এর আগে চালাইছি, সেটা অনেক আগ থেকেই বাইক চালাই। কিন্তু যারা বাইকার অনেকেই আছে, দোস্ত বন্ধু পরিচিত জন, তারা বলবো যে না, একসাথে জাম্প দিও না, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে, 800 সিসিতে নাও বা 750 সিসি নাও। তারপরে এটা পেয়ে গেলাম। এই বাইকটা একটা বিল্ডারের ছিল, সে আবার চালাইতো না, মানে ওর সময় নাই, চালাইতো না, সে তা খুব পছন্দ করতো, পছন্দের বাইক, মাইলেজ একেবারেই কম। ও শুধু গ্যারেজে রাখতো, 2-3 বছর গ্যারেজে রাখছে, বোধ হয় 200 বা 300 কিলোমিটার চালাইছে 2-3 বছরে। তো ও বিক্রি করবে, আমি গেলাম, তারপর বললো যে তুমি কি চালাবা? আমি বললাম হ্যাঁ আমি চালাবো। তো বলে যদি চালাও তাহলে নাও, কারণ আমি কিনছিলাম, আমি চালাতে পারি না। তো বললাম না, আমি চালাবো, চালানোর জন্যই কিনছি, কারণ হচ্ছে যে আমার এই সময় চলে যাচ্ছে, এরপরে আমি আর চালাতে পারবো না 2-3 বছর পরে। বলে ঠিক আছে কিনো। ও আমাকে দিল। লোকটা ভালো, খারাপ না, কারণ ও যেভাবে বলছে বাইক সেভাবেই, মানে একেবারেই নিউ, একেবারে মাইলেজ কম, কিন্তু হচ্ছে যে পুরনো রেজিস্ট্রেশনের ইয়ার পুরনো, কিন্তু চালায় নাই সে, কিন্তু সে টেক কেয়ার করছে, খুব নাইসলি ক্লিন করে রাখছে, গাড়ি মুছতো প্রত্যেক সামারে। কিন্তু ওর সময় ছিল না মানে বাইক চালানো, কারণ হচ্ছে বিল্ডার তো, মানে প্রতি ঘন্টা সে যখনই একটু সুযোগ পায় তখন সে আর্ন করে বা কাজ নেয়, রোজগার করে, তো সেখানে রোজগার করবে না, বাইক চালাবে। তো এটা আমি যেটা বুঝতে পারছি আর কি, তো সেটা এই জন্য সে ছেড়ে দিয়েছে। কিন্তু কিনছিল বোধহয় শখে, অনেকেই শখে, বেশিরভাগ মানুষই শখে কিনে, চপার তো আর কেউ শখেই কেনে আর কি। তো যাই হোক, কিন্তু ও তো আমার আর্টিস্ট বসে আছে, রাগ করবে।